আজকে ওখানেই আমরা আবার যাব ধোসা খেতে। আপনারা যদি এখানে আসেন পিৎজা ধোসাটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ফাইনালি এসেছে মামের ছোলা বাটারে। কত রকমের জাস্ট ধোসা রয়েছে। আমাদের ডেজার্ট হট গোলাপ জামুন উইথ রাবড়ি। গুড আফটারনুন সবাইকে, আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে একটা ছুটির দিন, মানে স্যাটারডে, আর বাবাই মামরা এসেছে আমাদের নিউ টাউনের ফ্ল্যাটে। তো বাবাই অনেকদিন ধরে বলছিল যে ধোসা খেতে যাবে। এবার পুজোর সময় আমার মনে আছে আমরা একটা জায়গায় ধোসা খেতে গেছিলাম, বিসর্জন ঘাটের এখানে, যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। জায়গাটা খুব সুন্দর। আর যে দোকানটা আমরা ধোসা খেয়েছিলাম সেখানে প্রচুর রকমের মানে ডিফারেন্ট কাইন্ড অফ ধোসা পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের। আমি যেমনি পিৎজা ধোসা খেয়েছিলাম, যেটা খেতেও খুব ভালো ছিল। যাই হোক, আজকে ওখানেই আমরা আবার যাব ধোসা খেতে। এখন সবাই রেডি হচ্ছে, আমিও মোটামুটি রেডি। এখান থেকে বেশি দূরে নয়, আর লাঞ্চের টাইম আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এটা নিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, কত রকমের ধোসা জাস্ট হতে পারে। তো এখান থেকে শুরু করছি, আমরা বেরোবো এবার। আপনারা দেখতে থাকুন, আর শুরুতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে মাম বাবা এখানে রেডি হচ্ছে। বাবাই আজকে বলেছে ধোসা খেতে যাবে, তাই তো? একদম পাওয়া যাবে তো? এই দোকানটার নাম কি? ওম সুইটস ছিল না? ওম সুইটস। চল, এরা রেডি হচ্ছে। রিদ্ধি এখনো রেডি হয়নি ওইদিকে। এবার আমরা বেরোবো তাড়াতাড়ি। সবাই উঠছে গাড়িতে, আর বাবা এতক্ষণ গাড়িটা ঝাড়ছিল। এই যে এবার আমরা বেরোবো, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে। বাইরে কি রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর, একদম গরম পড়ে গেছে, প্রচন্ড রোদ্দুর। দুপুরবেলা রাস্তা একদম ফাঁকা থাকে এখানে। এখান থেকে বেশি দূরে না, 5-10 মিনিট, 10 মিনিটে পৌঁছে যাব। আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বিসর্জন ঘাটের দিকে সোজা রাস্তাটা, বাট আমাদের ভুলে গেছি লোকেশনটা, একটু দেখতে হবে। আর আজকে রিদ্ধির ফেভারিট খাবার খেতে যাচ্ছে ধোসা। ধোসা আমার খুব একটা এমনিও ভালো লাগে না, বাট আগের বার যখন খেয়েছিলাম তখন বেশ ভালো লেগেছিল। এখানে খুব ভালো করে। হ্যাঁ, ভালো করে, আর বেশ ভালো লেগেও ছিল। তো দেখা যাক আজকে কি ধোসা খাই নাকি অন্য কিছু খেতে পারি, এখনো ঠিক করি। এখানে অন্য সাউথ ইন্ডিয়ান ডিশও থাকে, উত্তাপাম, ছোলা বাটারে ছিল, তারপরে কি জানো ইডলিও ছিল। আমার বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ডিশটাই একদম ভালো লাগে না খেতে, বাট আগের বার যেহেতু ভালো লেগেছিল তো দেখা যাক কেমন লাগে এবার। বাট আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কিনা আমরা জানি না, এবার লোকেশনটা একটু দেখতে হবে আমাদের। এই যে ওম সুইটস, এইটা সামনে চলে এসছে। আর ভেতরেও বসার জায়গা আছে, আর এরকম বাইরেও বসার জায়গা আছে। ওই যে রিদ্ধি ওখানটা বসে আছে, আর এইটা ভেতরটা। আর বাইরে এই যেখানটা ধোসা তৈরি হয়, কাছ থেকে দেখাচ্ছে, এই যেখানটা ধোসা বানানো হচ্ছে। আর এই যেখানে আমরা বসছি, কারণ ভেতরে জায়গা নেই, ভেতরে পুরো ফুল। দেখুন ভেতরটাও খুব সুন্দর, এই পাশে মিষ্টি ফিষ্টি পাওয়া যায় এই যেখানটা। আর এখানে রিদ্ধি ওয়েট করছে। বাবাই মাম হাত ধুতে গেছে, আমিও যাবো হাত ধুতে। তো ভেতরে আজকে জায়গা পেলাম না, আগের বার বেশ আমরা ভেতরে বসেছিলাম। হ্যাঁ, আগের বার পেয়ে গেছিলাম লাকিলি। আজকে প্রত্যেকটাতেই ভালো, এটা একটু ভেতরের দিকে, অতটা ডিরেক্ট ধুলো তো আসবেই, বাট দেখা যাক। হ্যাঁ, মানে এখানে বাইরেও অনেক বসার জায়গা আছে, আর এখানটা শেডও আছে, এন্ড আমরা বসেছি। এই যে দেখুন এখানে কত রকমের জাস্ট ধোসা রয়েছে, মানে শুধু প্লেন আর মশলা ধোসা নেই, মানে প্রচুর রকমের। আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমি এই যে এইটা খাচ্ছি পিৎজা ধোসা, এখানে আবার একটা স্যান্ডউইচের কি একটা, যে না সেজওয়ান প্লেন ধোসা, এইসব দেখলাম প্রচুর আছে। উত্তাপাম আছে, লস্যি আছে, এই পাশে হচ্ছে টি, স্যান্ডউইচ, টোস্ট। আর এখানে ছোলা বাটোরে আছে, যেমনি মাম খাচ্ছে আজকে ছোলা বাটোরে। আমি পিৎজা ধোসা খাচ্ছি, রিদ্ধি মাইসোর, আর বাবাই নর্মাল মশলা ধোসা খাচ্ছে, তাই তো? এখানে আরও আছে মেনুতে, চাইনিজও আছে, চাইনিজ স্টার্টার, নুডলস, স্যুপ। মানে এখানে আসলে আপনারা সবই পেয়ে যাবেন। এখানে আইসক্রিম আছে, এখানে বিয়েটা মনে আছে আগের বার ডেজার্টটা দারুণ ছিল, ওই মালাই দিয়ে কি একটা খেয়েছিলাম, কি গোলাপ জামুন মালাই দিয়ে খেয়েছিলাম, আর জিলিপি। হ্যাঁ, ওটা খুব ভালো ছিল, আর জিলিপিটা বেশ গরম ছিল।
মানে দিয়েছিল, আর বেশ সাইজেও বড়। মানে এখানে কিন্তু ওভারঅল খাবারের টেস্ট খুব ভালো, ওই জন্য এখানে আসা। আমি সামনেও দেখলাম একটা সাউথ ইন্ডিয়ান ওই পাশটায়, ওটাতে আমরা যাইনি। এটাতেই আমি সেই যেমন বললাম আমার ধোসাটা খেয়ে বেশ ভালো লেগেছিল, যেটা আমার ভালো লাগে না, তো ওই জন্য এখানে আসা। তো আজকে তো এইগুলো অর্ডার দেওয়া হয়েছে। আগের বারের থেকে শুধু একটাই সেম, সেটা হচ্ছে পিৎজা ধোসা, যেটা আমি খাচ্ছি। হ্যাঁ, এই যে ওই পাশটা আমি দেখালাম তখন, এই যে এইখানটা ওরা বানিয়ে পুরো সামনে বানিয়ে দিচ্ছে। আর মা আমার বাবা এখন ওয়েট করছে কখন খাবার আসবে, কখন গরম আসবে। হ্যাঁ, গরম গরম পুরো দেয়, এনে টিস্যু দিয়ে গেছে। আর এই যে ভেতরটা দেখছেন, ভেতরে বাঁদিকে মিষ্টি পাওয়া যায়। আগের বার এই যে এখান দিয়েও দেখা যাচ্ছে, কেন আমরা মিষ্টি কিনেছিলাম অনেক। আজকেও কি মিষ্টি কিনবে রিদ্ধি? আজকে দেখি, খেয়ে দেখি যে কতটা কি থাকে, কেননা মানে এইটা খাওয়ার পর কিন্তু খুব পেট ভরে যায়। যদিও এটা লাঞ্চে পেট ভরারই খাবার, বাট দেখি যদি আজকে পাই তাহলে আজকে একটু অন্যরকম কিছু মিষ্টি নেওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, আর এই যে সোজা রাস্তাটা দেখছি, এটা দিয়ে সোজা গিয়ে বিসর্জন ঘাট, সামনে পিকনিক স্পটটাও আছে, আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে প্রচুর। আমরা আবার ভেতরটা চলে এসেছি, ভেতরে খালি হয়ে গেছিল, বাবাই বললো ভেতরে চলো, ভেতরে বসেছি। এই যে এইখানটা বলছিলাম খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, তো এখন আমরা ওয়েট করছি। আর এই যে আমার পেছন দিকে দেখুন, এই জায়গাটাতেই ধোসা বানানো হয়, একদম গরম গরম। আমরা ওয়েট করছি, আর রিদ্ধি এখন মিষ্টির মেনু দেখছে। না, এটা কিন্তু মিষ্টির মেনু শুধু নয়, এখানে কিন্তু থালিও রয়েছে। এই যে এখানে কি আছে, এটা হ্যাপি লাঞ্চ কম্বো রয়েছে অনেকগুলো, ভেজ। এটা পুরোটাই ভেজ। হ্যাঁ, এটা কিন্তু পুরো ভেজ। আর এটা হচ্ছে থালিও রয়েছে, ডেজার্ট তো আগেরটাতেই দেখলাম। এখানেও প্রচুর এক্সট্রা কিন্তু খাবার রয়েছে, রুটি, রাইস। আমি ভেবেছি এটা ডেজার্টের। আচ্ছা, তার মানে এটা আলাদা। আচ্ছা, টিক্কা, কাবাব সবই রয়েছে, মানে ওভারঅল কিন্তু সবই পাবেন, সবই পাওয়া যায়। আর ভেতরেও অনেক বসার জায়গা, সুন্দর ভেতরটা। আর বাইরে তো দেখালামই, অনেক সুন্দর। এটা এসেছে মাইসোর মশলা ধোসা, বাবাইয়ের প্লেন মশলা ধোসা এসছে, মামের ছোলা বাটোরে আসেনি, আর আমারটা এখনো আসেনি। পিৎজা ধোসাটা এই যে এইখানে বানানো হচ্ছে, এই পাশটা আসুক, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই যে আমার পিৎজা ধোসা, এটা দারুণ হয় খেতে। আমি আগের বার খেয়েছিলাম, যদিও আমি পুরোটা খেতে পারি না। এটা আমি একটা ছবি তুলবো, খুব সুন্দর এটা খেতে হয় আর কি। রিদ্ধির ধোসাটা কি বড়, বাবাইয়েরটাও। মাম এখন বেচারি ওয়েট করছে, মামের ছোলা বাটার এখনো আসেনি। এই যে এই পাশে বানানো হচ্ছে, এই যেখানটা। ফাইনালি এসেছে মামের ছোলা বাটারে, কি বড় বড়। মাম বলছে খেতে পারবো না, আমার সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ, আমি তো এটা পুরো কোনোদিনই খেতে পারি না, বাট এটা খেতে খুব ভালো হয়। কেমন লাগছে মাইসোর মশলা? মশলার পাটটা পাইনি, জাস্ট ওপরটা। হ্যাঁ, এমনি খেতে ভালো। মানে আগের বার প্লেন মানে আর কি নর্মাল মশলা ধোসাটা নিয়েছিলাম, তো এবার দেখলাম মাইসোরটা রয়েছে, তো ওই জন্য মাইসোরটা মানে বেশ ভালো খেতে। কিন্তু আর বায়ের কেমন লাগছে? বায়ের তো একদম আগের বারও সেম নিয়েছিলে না? আমার টেস্টটা খুব ভালো গো, ছোলা বাটোরে চানাটা খুব ভালো। দেখি এত বড় বড় দিয়েছে না, এখানে তো চানাটা দেখানোই যাচ্ছে না। আর ওই পাশে কি দিয়েছে? আচ্ছা, স্যালাড, পিকল আর খাও। এবার আমি খাবো। হরশ্রী এখন খাচ্ছে, কেমন লাগছে? অসাধারণ। আগেরবারও খেয়েছিলাম, সত্যি ভালো। আমরা প্রথমে শুনে মনে হচ্ছিল পিৎজা ধোসা কেমন হবে না হবে, সত্যি আপনারা যদি এখানে আসেন পিৎজা ধোসাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। না, সবগুলোই কিন্তু ভালো, সবকটাই ভালো, সবকটা ভালো। এখানে দেখুন এর সাথে দিয়েছে সাম্বার, আর এই যে এই চাটনিটা, আর এখানে একটা ডিপস দিয়েছে, এটা দিয়ে খেতে খুব ভালো হয়। মানে এইটা কিন্তু সবারটাতেই কমন, আমারও এইটাই কমন। না, মাঠটাতে শুধু ছোলা চানা রয়েছে, বাবারটাতেও সেম। বাট এই পিৎজা দোসাটা কিন্তু বেশ একটু ইউনিক, এটা মানে আমি খুব একটা শুনিনি আর কি পিৎজা দোসা। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই যে আমি একটুখানি খেয়ে রেখেছি, তো খেতে হবে এবার। আমাদের জাস্ট খাওয়া হলো, সবারই খাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু ডেজার্ট খাবো, আর আমরা দিয়েছি কি যেন হট গোলাপ জামুন উইথ রাবড়ি। এতে রিদ্ধি জাস্ট হাত ধুয়ে এলো। এটা আমরা আগের বার খেয়েছিলাম, খুব ভালো ছিল। আগের বার আমরা জিলেপিও খেয়েছিলাম, এবার আর সেটা খাবো না, এবার শুধু ওই হট গোলাপ জামুন উইথ রাবড়ি খাবো। রাবড়িটা জাস্ট খেতে অসাধারণ হয়, আর গোলাপ জামুনটাও উপরে একদম গরম গরম দেয়, খুব ভালো লাগে। তা আসুক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের ডেজার্ট হট গোলাপ জামুন উইথ রাবড়ি, এটা জাস্ট
ফাটাফাটি খেতে, ফাটাফাটি পুরো গরম গরম গোলাপ জামুনের সাথে রাবড়ি। আমরা সবাই খাবো এবার এটা। আগের বারও খেয়েছিলাম, এটা আপনাদের এই জন্য দেখালাম। এটাও কিন্তু মাস্ট ট্রাই আসলে। এই জাস্ট খেয়ে বেরোলাম, আমি মুড়ি খাচ্ছি। ওই যে পেছনে রিদ্ধি বাবাই মাম আসছে। এই দিকটা গিয়ে বিসর্জন ঘাট, ওখানটা বেশ সুন্দর, ফাঁকা সুন্দর ছবি তোলা যায়। আগের বার আমরা ওখানে গেছিলাম। এখানে দুদিকে রেস্টুরেন্ট। আমাদের বিল হলো 700 টাকা, 4টা ধোসা বলেছি আর ওই ডেজার্ট। এমনি রিজনেবল প্রাইস, আর ধোসার টেস্ট সত্যিই ভালো। স্পেশালি আমার তো পিৎজা ধোসাটা খুবই ভালো লেগেছে। মামের ছোলা বাটুরেটাও দারুণ করেছিল। আর গোলাপ জামুন উইথ রাবড়িটা জাস্ট কথা হবে না। আপনারা আসলে এগুলো অবশ্যই ট্রাই করবেন। যাই হোক, আমি একটু বিসর্জন ঘাটের দিকে যাব। ওটা খুব সুন্দর বিসর্জন ঘাটটা, ওখানটা গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি, তারপর আমরা ফিরব। এই যে বিসর্জন ঘাটের এই জায়গাটা ব্যাপক, খুব সুন্দর, ফটো সেশনের জন্য আইডিয়াল। কতটা জায়গা দেখুন। ওই যে আগেরবার আমরা এখানটা ফটো তুলছিলাম, বাবাই মাম গাড়িতে, আমি আর রিদ্ধি এসেছি। খুব সুন্দর। এইখানটা সোজা গিয়ে এবার পেছন দিকে অনেকটা জায়গা আছে, জানো ওই দিকটা খুব সুন্দর, একটা সরু জঙ্গল মতো রাস্তা দিয়ে পিকনিক স্পটের দিকে মনে হয়। পিকনিক স্পটটা তো ওই দিকে, এইদিকে, বাট এইদিকে এইদিকে মনে হয় আমি আর মাম গেছিলাম। এখানটাও খুব সুন্দর একটা জঙ্গল টাইপের, জঙ্গল না, ওই দুদিকে গাছ। হ্যাঁ চলো জলের সামনেটায় যাই, খুব সুন্দর জায়গাটা। এই পাশটা দিয়ে সোজা গিয়ে আমাদের ওম সুইটসটা ছিল, দুদিকে রেস্টুরেন্ট, আর এই দিকটা হচ্ছে বিসর্জন ঘাট। এই যে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আমরা যখনই আসি এইখানটা একটু আসি, দেখাচ্ছি দেখুন, ব্যাপক, খুব সুন্দর। এই যে পেছন দিকটা বলছিলাম, এইখানটা, এদিকটা ওয়াশরুম রয়েছে, আর এইখানটা দিয়ে এরকম সোজা রাস্তা চলে গেছে পুরো। বেশ সুন্দর জায়গাটা। ওই দিকটা পিকনিক স্পট, ঠিকই বলছিল, মানে এইটার ওই পাশটা পিকনিক স্পট, আর এখানটা সোজা রাস্তা। আচ্ছা, আমরা বিসর্জন ঘাটের এখানটা একটু ঘুরলাম, আমি আর রিদ্ধি। বাবাই মাম বসে আছে কোথায় যেন গাড়িতে। তো বেশ ভালো খাওয়া দাওয়া হলো অনেকদিন পর, ধোসা টোসা খেলাম। আর রিদ্ধি একদমই পছন্দ করে না ধোসা, বাট এখানে ধোসাটা ওরও ভালো লেগেছে। এখানকার ধোসাটাই আমি খাই আর কি, এছাড়া আমি এমনি আদার্স এরিয়াতে খুব একটা, মানে শুধু ধোসা না, সাউথ ইন্ডিয়ান খাবারটাই আমার ভালো লাগে। ওর একদমই পছন্দ না, আমার মোটামুটি লাগে। যাই হোক, কিন্তু এখানে ভালো ছিল। আর বললাম 700 টাকায় বিল হয়েছে সব মিলিয়ে, রিজনেবল প্রাইস। আসতে পারেন, আমি লোকেশনটা দিয়ে দেবো। আর কেমন লাগলো আমাদের ব্লগটা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন। আবার চলে আসবো অন্য ভিডিও নিয়ে। আজকের মতো টাটা টাটা।